ওয়াও ওয়াও সেরকম আছে। আমি প্রথমেই তেলা দেওয়ার সাথে সাথে দেখছি লাফাইতেছে পুঁটি মাছ। মাথায় নষ্ট, দেখেন অনেকগুলো পুঁটি মাছ আছে, কি সুন্দর সুন্দর লাভ। ওয়া দাঁড়া, মাছগুলা কিন্তু খুবই চমৎকার। চিংড়ি হচ্ছে বেশি। এই যে ছোটটা, এই ছোটটা হচ্ছে ট্যাংরা মাছের পোনা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে দুরন্ত ফুলাফানের মাছ ধরার দৃশ্য। এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি কাছে ছোটোবেলা অনেক মাছ ধরতাম এগুলো। চিংড়ি আছে রে, চিংড়ি, ভালো চিংড়ি আছে, চিংড়ি গুতুম মাছ আছে। এবং আপনাদেরকে দেখাবো এখানে কি কি মাছ উঠে, ওই যে চিংড়িগুলো লো। এবং সে কি মাছ মারছে, তার পাতিলে কি মাছ আছে, তার বাসনটা দেখে। এটা কিন্তু কোনো পাতিল না, এটা হচ্ছে যারা প্রতিদিন মাছ মারে তাদের জন্য হচ্ছে এইরকম জিনিস বানাই নিতে হয়। যারা মাছগুলা কিন্তু খুবই চমৎকার। চিংড়ি হচ্ছে বেশি, 5 মিশালি মাছ, গুতো মাছের হোনা লো। তা পানিত পালা বনসন, পানিত পালাইবি, মাছ টাছ থাকতে পারে এগুলাতে। আইছে রে, একটা রেলা দে বাম্পার হয়েছে। ওয়াও, অনেকগুলো পুঁটি মাছের পোনা আইছে, গুতুম মাছ আইছে প্রত্যেকটা। শিং মাছও আইছে। ও বাবা রে, ওয়াও। দাঁড়া, হেরে লো, গুতুমটা লো। এই যে বড় গুতুমটা যাস না, এই যে পুরিটা জাল লানিছে, রাখিয়ে দিতে পারস না? রাখিয়ে দিলে তো সহজে এইদিকে আইতে পারস না। যেটা বলতেছিলাম, একটা পাতিল আনলে কিন্তু এভাবে খমরও বাইন্দা রাখান যায় না। পাতিল হচ্ছে টানতে হয়, একটু পরে পরে পাতিল টানানো হচ্ছে মুশকিল। ও শিং মাছ আছে রে, এই সাইডটাতে প্রচুর শিং মাছের পোনা। কারণ এদিকে হচ্ছে ডেঙ্গা ফসা আছে, মানে বন ফসা বা খের ফসা। ক্ষেতের খেরগুলো ফচ্চা ফচ্চা এদিকে আসে এবং এই বাতাসে হচ্ছে নিয়ে আসে। এবং পাতিল হচ্ছে রাখা যায় না ওইভাবে, এই জন্য হচ্ছে ওদের জন্য সুবিধা হয় এই বোতলগুলো রাখা। ও ও সেই আছে, সেই রকম আছে। জাস্ট ওয়াও। এরকমভাবে এই 2টা 4টা 5টা করে উঠবো এবং এইভাবে টুকায় টুকায় হচ্ছে ওদের এক সময় তরকারি হয়ে যাবে, বুঝছেন বিষয়টা। এবং এখানে একটা বিশাল বড় চিংড়ি, মানে দেশি চিংড়ি, যেগুলো হচ্ছে সর্বোচ্চ সাইজ যা হয় এগুলো এরকমই, আর একটু বড় হয় চিংড়িগুলা। দেশি চিংড়িগুলা, দেশি হচ্ছে বাগদা চিংড়ি, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। তো দেশি বাগদা চিংড়িগুলো হচ্ছে আসে এখানে। আমাদের দিকে হচ্ছে কোনো গলদা চিংড়ি নাই। গলদা চিংড়ি হচ্ছে যেদিকে স্রোত থাকে পানির, ওই সব এলাকায় থাকে। পানির স্রোত ছাড়া গলদা চিংড়ি পাওয়া যায় না। ওয়াও, দেখেন কত বড় বড় মাছ, পুঁটি মাছের পোনা, ভালো। আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ছোটো ছোটো, কিন্তু এগুলো একসময় বড় হবে। কিন্তু বড় হওয়ার আগ পর্যন্ত হচ্ছে পোলাপান এইভাবেই খাইতে থাকবে এবং গ্রামের মানুষজন। কারণ এগুলো খাওয়ান ছাড়া হচ্ছে তাদের পেটে খাবার দেওয়ার মতো ব্যবস্থা নেই। গ্রামের মানুষ হচ্ছে গরিব হয়, আর্থিক অবস্থান থাকে খুবই নাজেহাল বা বাজে অবস্থা থাকে আর্থিক দিক দিয়ে, তারা অসচ্ছল থাকে। এটি নিবি না পুরিটি? এই যে ট্যাংরাটা, কত সুন্দর ট্যাংরা মাছ। পানিত আয় বেটা, এনে 4-5টা পুরি তুলে তুই এনে ফেলাইছিস করে। তোরে আমি ভালো করে কইতাছি, তুই পানি চালাইবি, নাহলে মাছ মারা বন্ধ দিলাম। বন্ধ, একটা মাছ মারবে 10টা নষ্ট করবে, এটা চলতো না। এই মাছটি যদি পানিত পালা আসতে আর একবার তোর জালে উঠবো, বুঝছাস? নাহলে আর কেউ জালে উঠবো, নাহলে তোর মাছ নষ্ট হয়ে যেত না। এই যে চিংড়ি টেনে, এই যে পুঁটি মাছের পোনা উঠছে অনেক। এটা সাইডে দে স্যার, সাইডে ধরতে থাক। কয়টা দিকে আইছস? কয় ঘন্টা হয়েছে?
এ আইছে রে পুঁটি মাছ লাফাইতেছে। ওয়া 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 সেরকম আছে। আমি প্রথমেই তেলা দেওয়ার সাথে সাথে দেখছি লাফাইতেছে পুঁটি মাছ। মাথায় নষ্ট দেখেন, অনেকগুলো পুঁটি মাছ আইছে, কি সুন্দর সুন্দর লাভ দিতেছে। এগুলো হচ্ছে তরতাজা ফ্রেশ। এই যে একটা চিংড়ি বড়, এই যে আরেকটা চিংড়ি, এই যে আরেকটা সাইডটা চিংড়ি আছে রে, সাইডটা চিংড়ি মাছে আছে। এই যে লাভ মারে কি চিংড়ি মাছটি ধরতারস না, মাছ মারস প্রতিদিন, কয় চিংড়ি মাছটা লাভ মারে কি কইবেন ভিউয়ার্স। ফুলাফান অলস ফুলাফান। এই যে একটাই দুইটা ধর। ও অনেকগুলো হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে প্রচুর মাছ পাইতে হচ্ছে। হ্যাঁ এদিক দিয়ে উঠছে না আপনি। হ্যাঁ চিংড়ি মাছ আছে, বড় একটা ট্যাংরা মাছও আছে মোটামুটি। এই যে ট্যাংরা, বেশ কয়েকটা গুতুম মাছ, এই কোনাতে একটা চিংড়ি দিল। অনেকগুলো 8টা 10টার মতো উঠছে এখন একটা ঠেলাত। এই যে একটা গুতুম, এই বড় গুতুমটাই। এরকম একটা ঠেলায় যদি 8টা 10টা উঠে তাহলে হচ্ছে বেশি সময় লাগে না এক তরকারি মাছ হইতে। এই যে এখানে একটা মাছ বেশ বড়। তো যাই হোক, আরও 2-3টা ঠেলা শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকেন। আপনারা কে কে এভাবে চুরো। ওই একটা মাছের শালি উঠতেছে ভাই, ভিউয়ার্স মাছের শালি উঠতেছে রি। আয় দেশি ছোটো মাছের শালি। নর্মালি এত মাছ কোনো সময় উঠছে না। হ্যাঁ অর্ধেক দেখেছে গেছে লাফায়া, জালটা হচ্ছে ছোটো। আপনারা কে কে এভাবে ছোটোবেলা মাছ মারছেন কমেন্টে একটু জানাবেন। কষ্ট করে ভিডিওটা দেখছেন, একটু কমেন্টেও কষ্ট করে জানাই দিয়েন। এত ছোটো মাছ একটাই সারে দিলে তুই হানির মাঝে সারবে, তুমি টানো সারে দেবেন ইটাতে হানির মাঝে সারে দিলে তোমার শুন। হ্যাঁ সারে দেবে না। এই যে এখন 8-10টা মাছ বড় হইব, আর 8-10টা মাছ বড় হইলে অনেকগুলো হইব। ছোটোবেলা তো ছোটো ছোটো দেখা যায়। ও মানে এই সাইডটা জুড়ে অনেকগুলো মাছ, প্রচুর মাছ উঠতেছে এই সাইড জুড়ে। দেখেন কি সুন্দর একটা ট্যাংরা মাছ আইছে। ও মাথায় নষ্ট, এত চমৎকার ট্যাংরা মাছ। 2টা ট্যাংরা মাছ, 3টে ট্যাংরা। এগুলো হচ্ছে ট্যাংরা না, এটা হচ্ছে গুলশা। আমি যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে গুলশা, কারণ এটা হচ্ছে চেহারা দেখেই বোঝা যায় কোনটা গুলশা মাছ। এবং এইটা হচ্ছে ট্যাংরা মাছের পোনা। এই যে ছোটোটা, এই ছোটোটা হচ্ছে ট্যাংরা মাছের পোনা। দেখেন 2টার মধ্যে পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা ভালো করে দেখাইতাম চাইতাছি। এই যে দেখেন 2টার মধ্যে বেশ কিছু পার্থক্য। ওইটা হচ্ছে এক ধরনের ডিজাইন, এটা হচ্ছে আরেক ধরনের ডিজাইন নেই। তো যাই হোক, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এবং গ্রামের মাছ ধরার এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করে একটু জানাবেন। ভাই ভিডিওটা দেখেন এত কষ্ট কইরা, অনেকে 1 মিনিট দেখেন, অনেকে 30 সেকেন্ড, অনেকে পুরা ভিডিওটাও দেখছি। মানে যারা হচ্ছে ছোটোবেলায় মাছ ধরছেন, যদি দেখে দেখেন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন কেমন লাগছে। এবং এর নাম হচ্ছে, তোর নামটা কি? তামিম। হ্যাঁ হামিম, এর নাম হচ্ছে হামিম। তো হামিমও মাছ মারে, বল্টু মাছ মারে, আরও অনেকে আছে তার বন্ধু বান্ধব তারা মাছ মারে, তুষার, রকি। তো কার ভিডিও হচ্ছে ভালো লাগে বেশি দেখবেন এবং জানাবেন। ধন্যবাদ সবাইকে।